মালিক ইয়াউমিদ্দিন, এই আল্লাহ একটা বিচারের দিন আসবে, তোমার সামনে দাঁড়াতে হবে। রোজ স্মরণ করো, একটা দিন আসছে আজ বাদে কাল, আমার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য, হিসাবের জন্য। দুনিয়ার এই দিন শেষ হবে, আখিরাতের জীবন শুরু হবে। এই জন্য রোজ আমাদেরকে সূরা ফাতিহা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ডেট অফ রিসারেকশন, একটা দিন আসছে। পাই পাই ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ, সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো, তার বদলাও আমি কিয়ামতে দেব। তিল পরিমাণ, তিলার্ধ, একটা তিলকে 100 টুকরো করে একটা তিল তিল, তো অতটুকু যদি গুনাহ করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া হবে। আল্লাহ, অনেক সময় আমাদের ইয়াং ছেলেপেলের ওই ক্রিকেট খেলা দেখে, এই বলটা করলো কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না, ব্যাটে লাগলো কি লাগলো না, তখন কি করা হয়, স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয়। স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয়, এই যে বলটা আসছে যাচ্ছে, এই যে আসছে যাচ্ছে, স্টিকের মাথায় লাগছে কি লাগছে না। কিয়ামতের ময়দানে এর চাইতে সূক্ষ্ম হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। জীবনটাকে বুঝে আসিও, জীবনটাকে গড়ে আসিও, জীবনটাকে তৈরি করে আসিও, তছনছ করে আসিও না। فأما من ثقلت موازينه, মাওয়াজিনু ওজন, ওই দিন তোমাদের নেকি আর গুনাহ পাপ আর পূর্ণ ওজন করা হবে। সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া ওর মধ্যে ঢুকতে না পারে, আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে, কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা হয়। দেখছেন তো, সামান্য দেখেছেন, সামান্য হলো এই যে আধা গ্রাম, এই পয়েন্ট মিলিগ্রাম, এই যে পয়েন্ট দেখেছেন কতটুকু, সামান্য একটু ঝুঁকে আসে, একটু যদি উপরে দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে। আল্লাহ কত বড় সূক্ষ্ম মাপনেওয়ালা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, ওজন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুঁকে যায়, ফাউম্মুহু এশাতের রাদিয়া, আমার রহমতের জায়গা জান্নাতে চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায়, ওই দিন তোমার জন্য জান্নাত, 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই দিন বুঝবে খুশি কাকে বলে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায়, ফা উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়ায় পাঠানো হবে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারো হাবিয়াটা কি? বলো বলো, আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো। হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি, জামার বাড়ি, খালা শ্বশুর, মামা শ্বশুরের বাড়ি? বলো না। আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, সে ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড, যার রং, এখানে আগুন একটু জ্বালেন, ওইদিকে খড় নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে, সবাই সবার মুখ দেখতে পাবে। জাহান্নামের আগুনের রং এত কালো যে মানুষটা জাহান্নামের লক্ষ বছর ধরে জ্বলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে পাবে। সে জাহান্নামের আগুন, তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে। তো সেই জন্য দোস্ত, একটা দিন আমাদের সামনে আসছে, জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা। দিন দুটো জিনিসের নাম, একবারে এর চাইতে বোধহয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেইনি। দিন দুটো জিনিসের নাম, আল্লাহকে মানো আর নবীকে মানো, হয়ে গেল। আল্লাহকে মানো, যিনি তোমার বানানেওয়ালা, যার কাছ থেকে এসছো, যার কাছে ফিরে যেতে হবে, আর সঠিক রাস্তা দেখানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী, এনার কাছে গিয়ে কি শিখবো। তো বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন, তার কাছে এই লেটেস্ট মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে। আমি এটা বুক থেকে বলতে পারি।
আরে আমার নবীর একটা আদনা থেকে আদনা সুন্নতকে বুঝতে তোমাদের 1400 বছর গেল, আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে? আমার নবী ওই 1400 বছর উম্মি নবী, নিজের নামটা লিখতে পারতেন না, সরেও সরা ABCD জ্ঞান পর্যন্ত তার, এই জন্য ওনাকে উম্মি নবী, আক্ষরিক জ্ঞান। তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেইনি, ভিতরটা একদম খোকলা। মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার, আজ পর্যন্ত যা করেছো সায়েন্সের নামে, আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন, তার লক্ষ ভাগের 1 ভাগ কিচ্ছু করতে পারবেন না। As for example, 1500 বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে শোকটান বলছো, আমি নবী এটাকে বিপদের কারণ বলছি। নবীর আইকিউ, নবীর সায়েন্স, নবীর আইকিউ, দূরদর্শিতা। দিন কয়েক আগে বলতে এটা শোকটান, এর নামই দেয়া হয়েছিল শোকটান, আজ থেকে 30, 40, 50 বছর আগে। এখন আর ও কথা বলেও না, আর ওরকম লেখা লেখেও না। যত দামি সিগারেটও উপরে লেখা আছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট হোয়াই ইট উইল বি দেয়ার? ও মডার্ন সায়েন্স ওয়ালারা, কি করলে আজ পর্যন্ত তোমরা? একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে, লে লো দুনিয়া মুঠি মে, আর হাতের সিগারেট, এত দামি সিগারেট, আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম 150 টাকা, 10টা সিগারেটের দাম, একটা স্টিকের দাম, সিগারেটের দাম 15 টাকা করে, আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াটুকু আছে, জীবাণুটুকু, ভাইরাসটুকু, কেন এটাকে বের করে, এটাকে বের করা গেল না? যাচ্ছে না? গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোয়, সত্যি তাই করে দেখিয়েছে সায়েন্স ওরা, অস্বীকার নেই আমাদের। কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন? হোয়াই ইট উইল বি দেয়ার? আমার নবীর নজর, আমার নবীর পারদর্শিতার বিদ্যা, এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই, চাই যত চেষ্টা তোমরা করো। সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ পাক নবীকে দেখিয়ে দিয়েছেন। এই নবী আমার শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবার জন্য যায়নি, জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে, তো 1300 বছর গেল, লক্ষ বছরও লাগবে, লক্ষ বছরও লাগবে। সিগারেটটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয়, ভাইরাসটুকু যে তৈরি হয়, চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস। কি করে বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো কোনোদিন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি। 9, 10 এর ছেলেরা, 7, 8 এর ছেলেরা কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, তো তার তো 1, 2 বিদ্যা নেই। তিনি কি করে জানলেন যে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, ভাইরাস তৈরি হয়? কি করে তিনি এই কথা বললেন? একজন উম্মি নবী। কোন গরম খাবারে নাক আর মুখের হাওয়া দিও না। কি করে, কেন বললেন? বলে পিছনের একটা বড় কারণ আছে, দেয়ার ইজ এ রিজন, একটা বড় কারণ। কি কারণটা? কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া, গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে। এই ভাই গরম চায় খুব দেবেন না, এই গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে, অফিসে, স্কুলে, কোর্ট কাছারিতে, ট্রেনে, বাস ধরতে হবে, একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি। বলছে না না, নবী মানা করেছে। ভাই বলছে যে এগুলো মানে কি বলি আপনাদের, এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে। এই ছিল কয়েকদিন পিছনের বল। এখন কি বলছে যে সত্যি আদৌ আমাদের এই সম্পর্কে কোনো ABC নলেজ পর্যন্ত ছিল না। আজ গোটা সায়েন্স কি বলছে, এই 6, 7 এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নিই ওটা কি যায় ভাই ভিতরে? কি যায় বলুন? যারা পড়াশোনা করেছেন, পড়াচ্ছেন, কি যায়? O2, অক্সিজেন। আচ্ছা, ওই নিঃশ্বাসটা আমি নিলাম, আবার নিয়ে ছেড়ে দিলাম, ওই হাওয়াটা গেল ভিতরে, ঢুকে বেরিয়ে এলো, যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে? আরে ভাই কি বের হয়ে আসে? CO2, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কথা ছিল। তিনি তো ধর্মের নবী, তিনি তো ধর্মের নবী। নামাজের কথা বলবে ঠিক আছে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, পর্দা, খুশিদা, বাচ্চাদের তালিম, তারবিয়াতের কথা বলবে। ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টানছো মুখ অথবা নাক দিয়ে, অক্সিজেন ভিতরে গেল, যাচ্ছে, আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু।
তার তো জানার কথা নয়, বলুন না। তো এরকম এর এক দুটো নয়, গোটা তার লাইফ, তার গোটা লাইফ যদি আমরা স্টাডি করে থাকি তাজ্জব হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে যে আল্লাহ পাক এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে ইলম আর পারদর্শিতা দিয়েছেন। এই জন্য শুধু দুনিয়াতে উনি মুখ্য বানাবার জন্য, লোককে নিরেট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায়নি। তো এই নবীর কে যদি চিনতে চেষ্টা করি, তার আনিত দিনটাকে যদি বুঝতে চেষ্টা করি, তো দিন দুটো জিনিস, আল্লাহকে মানো, নবীকে মানো। আরো একটু যদি দুপায়ে এগিয়ে যাই, ভাই দিন কাকে বলে? বলে ওই দুটো জিনিসের নাম। কি বলো? বলে আল্লাহ যা করতে বলেছে করো, যেটা ছাড়তে বলেছে ছাড়ুন, দিন হয়ে গেল। আল্লাহ কি বলেছে? গরিব দুঃখীদের তুমি দেখে হাত বাড়িয়ে দিও, সাহায্যের হাত বাড়িয়ে দিও। কারণ আমি গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা করিও না, এটা করো ওটা করিও না। তো দিন কাকে বলে? আল্লাহ যা করতে বলেছেন করি, আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি। এতে কি হবে না, তোমার জীবনটা ধন্য হবে, তুমি আল্লাহর কাছে, স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে। আর গোটা দুনিয়ার কাছে তোমার এই আখলাককে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে, তারা হয়ে থাকবে। তোমার এই লাইফ স্টাইল যখন লোক দেখবে, এরা কারো নামে গীবত করে না, শিকায়েত করে না, বহতান করে না, কারো উপরে জুলুম করে না। কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মানুষের প্রতি দয়া করো, আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো, তোমরা দয়া পাবে। তোমরা কারো নামে গীবত শিকায়েতের মধ্যে যেও না, কারো জুলুম করিও না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যদি অন্যের উপরে জুলুম করো, বাড়ির লোক হোক, তারির পাড়া প্রতিবেশী হোক, হিন্দু ভাই হোক, অথবা গাছপালা তৃণলতা হোক, কোনো হায়ওয়ান জানোয়ার হোক, কারো উপরে যদি জুলুম করো, তুমি ঈমানওয়ালা মুসলমান হয়ে, আমি আল্লাহ বলছি, আল্লাহ আমি তোমাকে হেদায়েত দেব না। হেদায়েত মানে সৎপথ, আমি তোমাকে সৎপথ দেখাবো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জুলুম করনে ওয়ালাকে আল্লাহ হেদায়েত, সৎপথ দেখান না।